যে কোনো ধরনের রান্না কিন্তু একেকজন মানুষ একেকভাবে করে থাকে, কারণ রান্না একটা শিল্প আর এটা কিন্তু ভিন্নভাবে চেষ্টা করতে বেশি ভালো লাগে। শুক্রবারে আমি তেল কই রান্না করেছিলাম, এটা রিলস তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চলো আজ তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। 10টার ভিতর মাছ পরিষ্কার করে সব ময়লা কিন্তু ফেলে দিতে চলে আসছি, যেহেতু আজ শুক্রবার 11:30টার দিকে ময়লা নিতে আসবে। আমার রুমের বাইরে এই আয়নাটা না আমার বেশ পছন্দ হয়, কারণ আমি যখনই রুম থেকে রেডি হয়ে আসি বাইরে যাওয়ার আগে এই আয়নাটা আমি নিজেকে দেখবই। এর জন্য আয়নাটা আমার অনেক বেশি পছন্দের। আর দেখো সাইডেই কিন্তু আমাদের মালিক লিখে রাখছে নববের নিকেতন, কারণ উনি প্রচুর পরিমাণে কথা বলে আর এটা নাকি উনি যশোর থেকে তৈরি করে নিয়েছেন, যেহেতু উনি পাইলট এর জন্য নাকি এটা ওনাকে গিফট করেছিল। রুমে এসে দেখি আমার হাজবেন্ড কিন্তু এখানে মাথার সঙ্গে যুদ্ধ বাটিয়ে দিয়েছে। অনেক বড় মাথা তো এটা বটি দিয়ে একদমই কাটছিল না। ডাল দিয়ে পাট শাক এটা কিন্তু একদম একটা কমন খাবার, কিন্তু বিশেষ করে আমি কখনো ট্রাই করিনি, আমি ফার্স্ট টাইম খাবো এটা। না আমি বিয়ের আগে কখনো খাইনি, আজই ফার্স্ট টাইম আমি ট্রাই করব। আর রান্নাটা কিন্তু ওই করছিল, কিভাবে রান্না করতে হয় সেটাও আমাকে দেখিয়ে দিচ্ছিল। আর মাথাটা দিয়ে আমরা মুড়ি ঘন্ট তৈরি করবো, এর জন্য কিন্তু ছোট করে কাটা হচ্ছিল, কিন্তু অনেক কষ্ট হয়ে গিয়েছিল ওর কাটতে। সবকিছু রেডি করে ওর মতো রান্না করছিল, আর আমি এখানে তেলকইটা শুধু রান্না করব। তো তেলের উপর আমি জিরা আর শুকনা মরিচ দিয়ে নিয়েছিলাম, আর মশলাটা বানিয়ে নিয়েছিলাম জিরা বাটা, আদা বাটা আর অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর তেলকই কিন্তু একটু তেলের পরিমাণ বেশি থাকে, তেলটা একটু বেশি না দিলে কিন্তু ভালো লাগে না। আর ওপাশেও ঘন্ট রান্না করছিল একটা। কি জানো তো, আমার যে কোনো রান্নার থেকে না আমার হাজবেন্ডের রান্নাগুলো অনেক বেশি মজার হয়, কারণ ও অনেক আগে থেকেই রান্না বান্না একটু সবকিছুই পারে। আমার বিয়ের পর না সবকিছুই ওর কাছ থেকেই শেখা, আমি একদমই রান্না পারতাম না। তারপর এখানে দেখো সবকিছু মশলা কষিয়ে আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু আগে থেকে একটু ভাজি করে নিয়েছিলাম। এটা অনেকে কাঁচা মাছ দিয়ে তৈরি করে, কিন্তু আমি একটু ভাজি করে নিই, যেহেতু এটা চাষের কই এর জন্য ভাজি না করলে আমার কাছে একটু গন্ধ লাগে। তো মশলার সাথে অল্প একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে ফাইনাল জলটা দিয়ে এখন আমি ফুটাতে দিব। জলটা শুকিয়ে আসলে আমি অল্প একটু চিনি দিয়ে নিয়েছিলাম। এবার ফোড়নে আমি দিয়েছিলাম 2টা এলাচ আর দারচিনি, একটু ভাজি করে নিতে হবে তেলে। আর অল্প একটু জিরাও কিন্তু ভাজি করে নিয়েছিলাম। ওই 2টা বাটার পর যে সুন্দর একটা ফ্লেভার আসে, এটাই মাছে দিলে না মাছের টেস্টটাই বদলে যায়। ঠিক নামানোর 1 মিনিট আগে আমি এই মশলাটা দিয়ে থাকি, দিয়ে কিন্তু বেশি সময় ফোটাই না, একদমই 1 মিনিট পরই নামিয়ে ফেলি। আর ওই মশলাটা দিয়ে দেখো আমার অলরেডি কমপ্লিট রান্নাটা। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর বললাম না পাট শাক আমি লাইফে ফার্স্ট টাইম খাবো ডাল দিয়ে, এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর মাছের মাথা দিয়ে প্রথমে তো মুগের ডাল রান্না করতে চেয়েছিলাম, পরে ভাবলাম না অনেক সবজি রয়েছে, একটু ঘন্ট রান্না করি। আর এই সবজিটা এত বেশি মজা হয়েছিল, মনে হচ্ছিল ডালটা না রান্না করে বেশ ভালোই হয়েছে। ওই যে বললাম না আমার হাজবেন্ড অনেক বেশি ভালো রান্না করে, ও যেটাই রান্না করে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তারপর এখানে মাছ